ইদানিং আমার চুড়ি পরার এত মন হচ্ছিল, হয়তো বলে হয়তো বোঝাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আমি আশা করি না চুড়িটা আমার নয়, আমার বড়দের গাইস। তোমরা আবার ভুল ভেবো না, আজকে ভাই আসবে বলছিল, যার কারণে মা তোড়জোড় শুরু করে দিয়েছে। ইদানিং আমারও না যেন পোলাও খেতে মন চাচ্ছিল। আমিও মাকে বলছিলাম যে তুমি করো, সত্যি। মাও আমার কথা শুনে সত্যি হ্যাঁ বলছিল। অনেকদিন যাবত পোলাও খাওয়া হয়নি, যার কারণে মা পোলাও। তারপরে ভাইও চলে আসছিল। আসার পরে আমাদের ময়না আমরা সব একসাথে খেতেও বসে পড়েছিলাম। খেতে খেতে একটা এমন কথা বলছিল, যার কারণে হাসতে হাসতে পুরোই শেষ, যার কারণে আমি স্ক্রিপ্টটা কেটে দেওয়ার পর তারপর বলছিলাম যে দেখো খাওয়ার সময় এরকম কথা। আর যাই হোক, আমার না মিষ্টি একদম ভালো লাগে না ভাতের মধ্যে, আর ওটা তো মিষ্টি ছিল। লাস্টে আমি ভাতটা তুলে দিই, আবার ভাত। না তোমরা আবার পেটু মনে করিও না আমায়, আমি কিন্তু ভাত খেয়ে দিয়ে ভাই বড়দিকে সারপ্রাইজ দিচ্ছে। আমি তো চুড়ি নিয়ে এসে হাতে পরিয়ে দিয়েছিল, আবার আমি ওটাকে খুলে ফাইনালি চুড়িটা খুলে নিয়ে আমিও পরে নিয়েছিলাম। আমার কাছে অনেকটা ভালো লাগছিল। যাই হোক, কম্বিনেশনটা অনেকটা ভালো লাগছিল, মানে চয়েস করতে পারে। আবারও শুরু হয়ে গিয়েছে রান্নার তোড়জোড়, আর ওরা করছিল। ওদের করতে করতে আমার জন্য খুবই ভালো লাগছিল। মনে হয় আমিও ওদের সাথে, অনেকেই কাজ করলে না তার সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আর কিন্তু একা একা আমার একদম ভালো লাগে না। পরেও যখন কেউ থাকে না বাড়িতে, তখন একাকেই করতে হয়। কি আর তারপরও মন খারাপ নিয়ে করতে হয়। কাটতে কাটতে ওস্তাকার কল করছিল, বলছিল ফাইনালি কাজটাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আমি, দেখতেই পাচ্ছি। এসে আবারও কাজে লেগে পড়লাম। কাজটা অনেকটা। আর গাইস, রসুন ছাড়াতে আমার যে এত টেস্টি গন্ধ লাগে সেটা কি বলবো, দুর্গন্ধ সহ্য করতে পারি না। তারপরে দিয়েছিল তাড়াতাড়ি পেঁয়াজটা কষিয়ে। ভাবছিলাম মায়েরা কত কাজ করে, আমি একটু করতেই হাঁপিয়ে। তারপর এটা মনে হলো মায়েরা অনেক কাজ করে, তারপরেও মায়েরা কখনো হাঁপিয়ে ওঠে না। আর আমি এই সামান্য কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছি। মাকে বলছিলাম আমি আর করতে পারবো না, তুমি করে নাও। চোখ জ্বলছিল। মায়ের আজকে অনেকই কাজ ছিল, যার কারণে করতে বাধ্য হয়েছিলাম, না হলে এসব কাজ আমি করি না।